Fire! 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 বাঁচাও 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 বাঁচাও! এবার আমরা ক্রিসমাসের আগেই টোটাল কৃষ্ণনগর দখল করিয়া নেব। কৃষ্ণচন্দ্র, তুমি আমাদের হাতে বন্দি। তোমাকে আমরা ছাড়ব না। ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। আমাকে এভাবে আপনারা বন্দি করে রাখতে পারেন না, এটা অন্যায়। আমাদের কাছে সব ন্যায় অন্যায়ের কোনো মিনিং নাই। তুমি এই পেপারে এখানে সাইন করিয়া দাও। তোমার রাজ্য আমাদের নামে লিখে দিচ্ছ। ইয়েস। না না না, আমি মরে গেলেও আমি আমার রাজ্য তোমাদের হাতে তুলে দিতে পারবো না। এর হাত পা কাটিয়া লাও। নো 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 নেভার। হাত পা কাটিয়া দিলে কৃষ্ণচন্দ্র সাইন করিতে পারবে না। তাহলে কৃষ্ণচন্দ্রকে চাপ দিতে থাকো, যতক্ষণ না সাইন করবে ততক্ষণ সারা যাবে না। হায় হায়, এ কি সর্বনাশ হলো! সকাল সকাল আমাদের মহারাজকে ইংরেজরা তুলে নিয়ে চলে গেল। এবার আমাদের কি হবে? এত সহজে ভেঙে পড়লে হবে না। আমাদের সবাইকে জানতেই হবে যে মহারাজকে ইংরেজরা কোথায় আটকে রেখেছে। এত বড় সাহস কি করে হয় ওদের? এ নিশ্চয়ই কারো না কারো চক্রান্তের শিকার হয়েছেন আমাদের মহারাজ। তুমি যেটা সন্দেহ করেছো সেটা কিন্তু ঠিক হতে পারে গোপাল। কারণ কারণ ইংরেজরা আমাদের কাউকে বন্দি না করে সরাসরি মহারাজকেই বন্দি করলো কেন? হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। কারণ মহারাজকে বন্দি করলে এক কাজে সব কাজ হয়ে যাবে। ওরা মহারাজকে চাপ দিয়ে আমাদের রাজ্যপাট সবকিছু লিখিয়ে নিতে পারে। আমি তো ছক না করেই বুঝতে পারছি আমাদের রাজ্যের ওপর সমস্যার ঘন মেঘ পুঞ্জীভূত হয়েছে। কিন্তু সেই মেঘ কাটানোর উপায়? কাউকে না কাউকে ঝোড়ো হাওয়া হয়ে ওই মেঘকে উড়িয়ে নিয়ে যেতে হবে। আরে বাবা, মহারাজকে না হয় ধরে নিয়ে গেছে, তাতে এমন কি ব্যাপার হলো? সময় হলে মহারাজ ঠিক ফিরে আসবে। ওরা নিশ্চয়ই মহারাজকে ছেড়ে দেবে। বাবা, আপনার তো দেখছি মহারাজের থেকে ওদের উপরে বেশি দরদ। এসব বাজে কথা বলবে না গোপাল, চিন্তা আমারও আছে। আমি যদি মহারাজকে লুকিয়ে রাখার জায়গাটা জানতাম তাহলে আমি নিজের জান লড়িয়ে দিতাম। ঠিক আছে, এখন তো তাহলে আমাদের আর কোনো কাজ নেই। রোজ একবার করে আমরা তাহলে এই রাজবাড়িতে আসবো আর পরিকল্পনা করে যাব কিভাবে মহারাজকে উদ্ধার করা যায়। হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। একটু একটু জল, একটু জল। সাইন না করা অবধি জল খাওয়া যাবে না। দুদিন পরে আমরা ক্রিসমাস সেলিব্রেট করব। ও হো, হ্যাঁ তাই তো। আমি তো একদম ফরগেট করিয়া গিয়াছিলাম। ক্রিসমাস সেলিব্রেট করিতে হইবে তো, কেক কাটিতে হইবে। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কদিন পরে আমরা কেক কাটবো, কিন্তু এই কৃষ্ণনগরে কেক কোথায় পাবো? দেখি, আমি তো কৃষ্ণনগরের মন্ত্রীকে আসিতে বলিয়াছিলাম। এতক্ষণে তো আসিয়া যাইবার কথা, কিন্তু এখনো এলো না কেন? আমি এসেছি। Who are you? মুখের ওপর থেকে ক্লথটা সরাও, নইলে সুট করিয়া দিব। Oh, কৃষ্ণনগরের মন্ত্রী, ওয়েলকাম। এসো এসো। একি মন্ত্রী, তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছো? মনোজা, আপনাকে কি ছাড়াবে? মন্ত্রী তো আপনাকে ধরার প্ল্যানটা আমাদের দিল। হ্যাঁ, মন্ত্রী কেন ছড়াতে যাবে? বিশ্বাসঘাতক! ভাই, কে আছো? রাজা কেন নিয়ে যাও? আমরা এখন একটা ইম্পর্টেন্ট মিটিং করিব। বলছি, আমি এরপরে রাজা হচ্ছি তো? হবে হবে হবে, সব হবে। আগে কৃষ্ণনগরটা পুরোপুরি লিগাল ভাবে হাতে পাই, তারপর সব সম্পত্তি খাজনার অর্ধেক নেব আমরা, আর অর্ধেক হবে তোমার। ভাবছি আমার কিরকম সারা গায়ে শিহরণ হচ্ছে। আমি হব কৃষ্ণনগরের রাজা। হ্যাঁ, সেসব পরে দেখা যাবে। আগে আমাদের জন্য কেকের ব্যবস্থা করতে হবে তোমাকে। কেক? কেক এখানে কোথাও পাওয়া যায় না। তাহলে নিয়ে আসিবার ব্যবস্থা করো। আমাদের ক্রিসমাসে কেক চাই, আমরা কেক দিয়ে সেলিব্রেট করব। এই মরেছে, আপনারা তো আমাকে ফ্যাঁসাতে ফেলে দিলেন। কেক আমি কোথা থেকে পাবো? সেসব আমি জানি না। তুমি যেখান থেকে পারো জোগাড় করো, নইলে কেক বানাও। ওই ক্রিসমাস টাইমে আমাদের কাছে কৃষ্ণনগর থেকে কেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তো সুযোগ। এই মৌকায় একটা গোপালকে বেশ ঘোল খাওয়ানো যাবে। আপনারা একটা কাজ করুন,
আমাদের রাজসভায় গোপাল বেশ বুদ্ধিমান আর সব ব্যাপারে বেশ পারদর্শী। আপনারা গোপালকে বলুন। ও গোপাল, ইউ মেন ওই মোটা করে লোকটা? ও নাম শুনিয়াছি বটে। ঠিক আছে, আমরা তাহলে কালকে সকালে রাজসভায় যাব, গোপালের সঙ্গে কথা বলিব। আজকে একটা ঘটনা ঘটতে চলেছে, আমার মন বলছে। যা ঘটনা ঘটার তা তো ঘটেই গেছে, আর কি ঘটার বাকি আছে শুনি? মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছেন, উনি এখন কোথায় আছেন, কেমন আছেন কে জানে। চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের মহারাজ আমাদের কাছেই আছেন আর সুরক্ষিত আছেন, তোমরা টেনশন করো না। এ কি আপনারা? হ্যাঁ, আমরা কদিন পরে আমরাই তোমাদের এই টোটাল কৃষ্ণনগরের দখল নিব, কিন্তু তার আগে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার হলো আমাদের ক্রিসমাসের কেক খেতে হবে। ইয়েস। আর সেই কেক গোপাল তোমাকেই বানাতে হবে। না না, আমি আপনাদের হয়ে কোনো কাজ করতে পারবো না। আপনারা ভালোই ভালোই আমাদের মহারাজকে ফেরত দিন, নইলে এর অন্তিম পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমাদেরকে ভয় দেখাবার একদম চেষ্টা করিবে না। আমাদের কাছে বন্দুক আছে, কেউ আমাদের সামনে এলে শুট করিয়া দিব। এখন তুমি যদি আমাদের জন্য কেক জোগাড় করে না দাও, তাহলে আমরা তোমাকেও আমাদের সাথে ধরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনাদের কেক বানিয়ে খাওয়াবো, কিন্তু তার বদলে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমাদের মহারাজকে ছেড়ে দিতে হবে। ভেবে দেখুন, মহারাজকে না ছাড়লে আপনারা আপনাদের ক্রিসমাস পালন করতে পারবেন না। এই মরেছে, তাহলে আমার তো আর রাজা হওয়া হবে না। ইংরেজ সাহেব, এসব আপনারা কি বলছেন? সব কিছু ভেবে বলছেন তো? রাজাকে ছেড়ে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ, আমরা সব ভেবেই বলিতেছি। ঠিক আছে গোপাল, তোমার জন্য সময় রইল মাত্র এক রাত। মানে তুমি 24শে ডিসেম্বর সন্ধ্যে থেকে 25শে ডিসেম্বর স্টার্ট হওয়ার মোমেন্টের মধ্যে কেক বানাইতে পারিবে। তার বেশি সময় নিলে তোমাকে সুট করিয়া দিব, আর কৃষ্ণচন্দ্রকেও তোমরা ফিরিয়া পাইবে না। আচ্ছা তাই হবে, আপনাদের কথা শিরোধার্য। আর হ্যাঁ, তোমাকে মোট 40টা কেক বানাইতে হইবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ আমরা মোট 40 জন আছি। ইয়েস। যথা আজ্ঞা ইংরেজ সাহেব। ধুর ধুর, আমি যদি রাজা না হতে পারি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ গা, তুমি তখন থেকে ঘরের মধ্যে পাইটারি করছো কেন বলো তো? চিন্তায় গিন্নি, চিন্তায় কিছুই বুঝে উঠতে পারছি না। তা তোমার কিসের চিন্তা শুনি? আমার অনেক চিন্তা গিন্নি। মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছে, মহারাজকে ইংরেজদের হাত থেকে ছাড়াতে হবে, আর সেই জন্য আমাকে 40টা কেক বানাতে হবে, আর তাও আবার এক রাতের মধ্যে। চিন্তায় চিন্তায় এবার মনে হচ্ছে আমার মাথার পিছনে যে কটা চুল আছে সে কটাও ঝরে যাবে। তুমি জেনে বুঝে এই দায়িত্ব নিতে গেলে কেন? কি করব, আর কোনো উপায় ছিল না। তাছাড়া যেখানে মহারাজ বিপদের মধ্যে পড়ে আছেন, একজন সতর্ক সজাগ নাগরিক হিসেবে এটা তো আমার কর্তব্য। আমি মানছি তোমার অনেক বুদ্ধি, কিন্তু তোমার কি আর বিজ্ঞানীর মতো বুদ্ধি যে কিছু না কিছু আবিষ্কার করবে আর সব সমস্যার সমাধান করে দেবে? ওহ নি, তোমার তুলনা হয় না, তুমি অতুলনীয়। এই কথাটা তো তুমি আমাকে আগে বলবে। আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। এ কি, কোথায় চললে তুমি? বিজ্ঞানীর বাড়ি গিন্নি, বিজ্ঞানীর বাড়ি। কথাটা কাউকে বলো না জানো। আচ্ছা আচ্ছা। বিজ্ঞানী, বিজ্ঞানী। কে কে? ও হো হো, গোপাল। ও তা হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি কি জানো কিভাবে কেক বানাতে হয়? না তা ঠিক জানি না, তবে আজ থেকে বহু বছর আগে একবার বিদেশে গিয়েছিলাম একটা বিজ্ঞান সভায়। হ্যাঁ, আর ওখান থেকে একটা বই কিনেছিলাম, তাতে লেখা আছে কেক বানানোর পদ্ধতি। হ্যাঁ, তুমি এক্ষুনি 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 ওই বইটা বের করো, বের করো, বের করো। দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আমার তো সব ছড়ানো, একটু সময় লাগবে। হ্যাঁ, এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যেটা বুঝলাম, এই কেক তৈরি করার জন্য যা যা কাঁচামাল প্রয়োজন সে সব কিছুই আমাদের এখানে পাওয়া যাবে। হ্যাঁ, যেমন এই যেমন ধরো ময়দা, ওই বেকিং সোডা, কাজু, কিশমিশ, চিনি, জল, এইসব আর কি। আর কিভাবে বানাবো? তার জন্য একটা বিশেষ যন্ত্রের প্রয়োজন। তার মধ্যেই সমস্ত কিছু পরিমাপ অনুযায়ী মিশিয়ে দিয়ে উনুনের কম আঁচে যদি 1 ঘন্টা বসিয়ে রাখা হয়, তাহলে ওই সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে হাতে গরম কেক। বাহ,
বাহ বাহ বাহ, তাহলে তার কোনো ব্যাপার না। তুমি এই যন্ত্র এক্ষুনি বানানো শুরু করো। মোটামুটি তোমাকে 10টা যন্ত্র বানাতেই হবে। আমাদের হাতে মাত্র 7 দিন সময় আছে। তুমি একদম চিন্তা করবে না কেমন? 7 দিন কেন, আমি তোমাকে 5 দিনের মধ্যে ওই যন্ত্র বানিয়ে দেব। ওসব বানানো আমার বাঁ হাতের খেলা। তুমি শুধু বাড়িতে গিয়ে 10টা উনুন বানিয়ে ফেলো। ঠিক বলেছ, এখন থেকেই সব কাজ সেরে রাখি। শুধু যেদিন রান্না করার সময় আসবে সেদিন শুধু উনুনে কেকগুলো বসিয়ে দিতে হবে। 10টা উনুনে 10টা কেক বসাবো, 1 ঘন্টায় তৈরি হয়ে যাবে। এভাবে 4 বার করলে 4 ঘন্টার মধ্যে আমার সব কেক, মানে ইংরেজদের কথা মতো 40টা কেক তৈরি হয়ে যাবে। তাহলে যাও তুমি কেমন, তোমার কাজ শুরু করে দাও, আমি আমার কাজ শুরু করি। গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও। তারপর খাওয়া হয়ে গেলে আমার সাথে কাজে হাত লাগাবে। খেতে আবার কি কাজ গো? উনুন বানাতে হবে, 10টা উনুন বানাতে হবে আমাদের। তারপর কেক বানানোর কাঁচামাল কেনা, অনেক চুক্তি গিন্নি, অনেক চুক্তি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আছি, তোমার পাশেই আছি। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, তারপর দুজনে হাত লাগিয়ে সব কাজ সেরে ফেলবো। হ্যাঁ গিন্নি, ইংরেজদের হাত থেকে আমাদের মহারাজকে উদ্ধার করতেই হবে। এই সুযোগ রাত জেগে হলেও কাজ করতে হবে, যাতে বড়দিন আসার আগের রাতের সীমিত সময়ের মধ্যেই সব কটা কেক বানিয়ে ফেলতে পারি। তুমি নিজের ওপর ভরসা রাখো গো, সব হয়ে যাবে সব। আমি আর পারছি না। আমাকে কেউ একটু জল দাও, জল। ও গোপাল, অনেক বলার পরে সকালবেলা তো জল খাবার সবই দিয়েছে, আর কিচ্ছু না। যদি যদি গোপাল ক্রিসমাসের আগে কেক বানাতে পারে তাহলে তো তোমাকে ছেড়েই দেওয়া হবে। গোপাল, তুমি কোথায় আছো? আমি যে কবে ছাড়া পাবো? আসতে পারি? আরে মন্ত্রী, এসো এসো এসো। এ কি মন্ত্রী আবার এসেছে? একবার ছাড়া পাই, তারপরে আমি ওকে মজা দেখাবো। আপনি চুপ করুন মহারাজ। গোপাল কেক বানাতেও পারবে না, আপনি ছাড়াও পাবেন না। তারপরে আমি হব রাজা, আর আপনি আর গোপাল পাবেন সাজা। মন্ত্রী, এই, কৃষ্ণচন্দ্রকে অন্য ঘরে নিয়ে যাও। বলো মন্ত্রী, কি বলিতে আসিয়াছ? আমি যতদূর জানি আমাদের কৃষ্ণনগরে কেউই কেক বানাতে জানে না, আর গোপালও জানে না কেক বানাতে। তাই বলছিলাম কি, গোপাল যদি কোনোভাবে কেক বানিয়ে দেয় তাহলে কি আমি রাজা হতে পারবো না? তাহলে তো আমরা কৃষ্ণচন্দ্রকে ফিরাইয়ে দেব। আমরা আর যাই হই কথা খেলাপ করি না। এই মরেছে, মহারাজ ছাড়া পেলে তো আমাকে রক্ষে রাখবে না। এ তোমার ব্যাপার, তোমাকে আমরা একটা অফার দিচ্ছি। তুমি যদি দলে জয়েন করতে পারো, দেখো, আমরা যদি চ্যালেঞ্জে হেরে যাই তাহলে ভাবছি ক্রিসমাসের পরে আমরা আমাদের দেশে ফিরে যাবে। এ কি করে সম্ভব? আমি বিদেশে, না মানে সে তুমি ভাবো কি করে? তুমি এখন এসো। গিন্নি গিন্নি গিন্নি, এই দেখো সেই যন্ত্র। তুমি রান্নাঘরের উনুনের কাঠে আগুন দাও তো, একবার বানিয়ে দেখি কেক হচ্ছে কিনা। সন্ধে হলেই তো আবার ওদের প্রতিনিধি চলে আসবে, ওদের সামনে কেক বানিয়ে দেখাতে হবে। তাই কাজ দেখে নেওয়ার এই শেষ সুযোগ। আচ্ছা 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 ঠিক আছে, আমি উনুনের কাঠে আগুন ধরাচ্ছি কেমন? হ্যাঁ, তুমি ওদিকটা দেখো, আমি এই উপকরণগুলো মেখে ফেলি। ব্যাস, সব মাখা হয়ে গেল। এবার এই যন্ত্রটার মধ্যে ভিতরে একটু মাখন মাখি। এবার যন্ত্রটা উনুনের উপরে বসিয়ে দিই। এরপর যন্ত্রের ভিতরে মেখে রাখা লেইটা ফেলে দিই। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিই। ঠিক 1 ঘন্টা পরে ঢাকনা খুলে কেক বের করে বিজ্ঞানীকে খাওয়াতে হবে। গিন্নি, তুমি বিজ্ঞানীকে ডেকে আনো। আচ্ছা আচ্ছা।
কি গোপাল, প্রস্তুতি কত দূর? এই তো আর কিছুক্ষণ পরে নামাবো। তুমি ওই বই দেখে যেভাবে বুঝিয়েছিলে আমি ঠিক সেইভাবে করেছি। এখন হয়ে গেলে তুমি স্বাদ করে নেবে। এই দেখো, ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। এই কেক হয়ে গেছে, হ্যাঁ, নামিয়ে ফেলো যন্ত্র। কি বিজ্ঞানী, কি মনে হচ্ছে? দেখে তো একদম আসল বিদেশি কেকের মতোই মনে হচ্ছে। একটু চামচে করে দাও তো, স্বাদ করে দেখি। আহ, অপূর্ব, অপূর্ব, দারুণ বানিয়েছো গোপাল। আমি জানতাম তুমি পারবে। একদম হুবহু এরকমই খেতে কেক হয়। হ্যাঁ, ইংরেজরা কেক খেয়ে খুব খুশি হবে। হ্যাঁ, সবই তোমার কল্যাণে। ধন্যবাদ বিজ্ঞানী। এখন শুধু ইংরেজদের সামনে পরীক্ষা দেওয়ার পালা। ঠিক আছে, আমি তাহলে রাতে দেখা করছি, একদম রাত 12টায়। বিদেশে ওই সময়ে ক্রিসমাস সেলিব্রেট হয়, প্রভু যিশুর জন্মদিন। আমরা যেমন জন্মদিবসে পায়েস খাই, বিদেশে তেমন কেক খায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন এসো, আর রাতে সব সভাসদদের নিয়ে এসো। হ্যাঁ, Where is গোপাল? গোপাল কোথায়? এই তো আমি এখানে। আমাকে আমাদের হেড তোমার এখানে পাহারা দেওয়ার জন্য পাঠালেন। তুমি আমার সামনে নিজ হাতে কেক বানাবে, তারপর ঠিক রাত 12টায় ওনারা তোমাদের মহারাজকে নিয়ে আসবেন। যদি তুমি রাত 12টার মধ্যে 40টা কেক বানাতে পারো আর ওনাদের সেই কেক পছন্দ হয়, তাহলে তোমাদের মহারাজকে ছেড়ে দেওয়া হবে। আমি প্রস্তুত। এখন তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। বাইরে উঠোনে সব উনুনে কাঠ দেওয়াই আছে, শুধু আগুন ধরাতে হবে। আর তারপর একটা বড় গামলাতে 40টা কেকের জন্য পরিমাণ লেইটা মেখে ফেলতে হবে। এবার লেইটা মেখে ফেলি ঝটপট। এইবার যন্ত্রগুলোতে ভিতরে মাখন বুলিয়ে উনুনে বসিয়ে দিই, আর একটা একটা করে যন্ত্রের ভিতরে সেই লেই ঢালতে থাকি। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আমি এই দাওয়ায় বসলাম, বসে বসে কেক বানানো দেখি। হে প্রভু, আজকে আজকে তোমার কাছে আমার প্রার্থনা, গোপাল গোপাল যেন সফল হয়, আর আমাকে এই বিপদ থেকে মুক্ত করো প্রভু। ওফ, এত ক্রাই করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। গোপাল কেক বানাতে পারলে আমরা তোমাকে ছেড়ে দেব। তাই তাই যেন হয়। আহ আহ এই তো যন্ত্রগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে 10টা কেক প্রস্তুত। যাই, আমি সবকটা কেক নামিয়ে ফেলি। ওয়াও, কি সুন্দর গন্ধ। তুমি এই কেক বানানো কিভাবে শিখলে? আমাদের যতটা বোকা ভাবেন আমরা কিন্তু ততটা বোকা নই। যাই হোক, এই কেকে এখন লোভ দেবেন না। আপনার প্রধানরা রাত 12টায় আসলে ওনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই চলো চলো, আমাদের ঘড়িতে বলিতে চার মাত্র 10 মিনিট বাকি। চলো কৃষ্ণচন্দ্র, চলো। পঁয়ত্রিশ, 36, 37, 38, 39, 40। ব্যাস, 40টা কেক হয়ে গেল। শান্তি। মহারাজ। গোপাল, কি গোপাল, কেক সব প্রস্তুত? হ্যাঁ, গুনে দেখুন, 40টাই প্রস্তুত। আচ্ছা, গোপাল কারো সাহায্য নেয়নি তো? নাও স্যার, একদম নিজেই সব কেক রেডি করেছে। ঠিক আছে, তাহলে আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ,
Oh, wonderful! Delicious! Bravo, bravo, Gopal, bravo! You are a genius! তুমি দারুণ দারুণ টেস্টি কেক বানাইয়াছো। তাহলে আমরা মহারাজকে ফেরত পাচ্ছি? Oh yes, হ্যাঁ কৃষ্ণচন্দ্র, তুমি এখন থেকে ফ্রি। মেরি ক্রিসমাস! চলো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে কেক খেয়ে সেলিব্রেট করি। এই সব কেক গাড়িতে চলো। কি মহারাজ ছাড়া পেয়ে গেল? ওরে বাবা, আমি পালাই। এই এই, তো তোমরা তোমরা সবাই মন্ত্রীকে ধরো ধরো। পালিয়ে যাবেন আর কোথায়? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ গোপাল, তুমি এই অসাধ্য সাধন করেছো বলে। মহারাজ, ধন্যবাদ শুধু আমার প্রাপ্য নয়, আমার সাথে বিজ্ঞানীরা প্রাপ্য। উনি আমাকে বিদেশি বই দেখে কেক বানানোর পদ্ধতি বলেছেন আর বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ বিজ্ঞানী। আর মন্ত্রীকে সবাই মিলে বেঁধে কারাগারে নিয়ে চলো। ওই ওই ষড়যন্ত্র করে আমাকে আমাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল, কারণ নিজেও রাজা হতে চেয়েছিল। ও মহারাজ, চলো চলো, হয়ে গেছে। বেঁধে নিয়ে চলো চলো। আর হবে না, আর হবে না, কখনো হবে না। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আজ আসুক আমার মানুষটা, বলি কোনো আকিল জ্ঞান নেই। এই কোন ভর দুপুরে নাতি নাতনিদের সঙ্গে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। এই যে বলি, এতক্ষণ ছিলে কোথায় শুনি? আমি আমি তো বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলছিলাম। অমনি অমনি মিথ্যা কথা। তোমার গা থেকে মাখা সন্দেশের গন্ধ বেরোচ্ছে কেন? সত্যি করে বলো, এতক্ষণ কোথায় ছিলে? বললাম তো বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলছিলাম। তা আমার গা থেকে মাখা সন্দেশের গন্ধ বেরোবে না, তা কি লুকোচুরির গন্ধ বেরোবে? ছাড়ো ছাড়ো, পথ ছাড়ো দেখি। বলি, রোজ রোজ দেরি করে বাড়িতে ফিরলে আমি কিন্তু রাতে খাওয়া বন্ধ করে দেবো, এই বললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তবে আগামীকাল সকালের খাবারটা রাতে দিয়ে দিও, ওটা খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ নয় হ্যাঁ। ওই গিন্নি, বলি একটু মুড়ি মেখে দাও না, বড্ড খিদে পেয়েছে। আমার খালি বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আহা গিন্নি, তুমি খালি খালি আমাকে ধমক দাও, আমি আবার কি করলাম শুনি? এই, তুমি তো কিচ্ছু করনি, তাই তো তোমাকে ধমক দিচ্ছি। ওদিকে গোপালকে দেখো, গোপাল নাকি গোপালের গিন্নিকে একটা সোনার কানের দুল গড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাই নাকি? তুমি জানলে কেমন করে? আমি সব জানি, সব। তুমি যদি আমাকে গোপালের গিন্নির মতো সোনার কানের দুল গড়িয়ে না দাও, আমিও তোমাকে মুড়ি মেখে দেব না, এই বলে দিলাম। হ্যাঁ, সব জায়গায় এই গোপালের জন্য আমাকে বিপদে পড়তে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে গোপালকে কপাত করে গিলে খাই। একটা গোটা পাঁঠা খেতে তোমার নাকের জল, চোখের জল এক হয়ে যায়। তুমি নাকি গোপালকে গিলে খাবে। মুড়ি মেখে দেবে না বললেই হয়, এইভাবে অপমান করার কোনো মানে আছে? এই এই, রাত
খেয়ে যখন বেরিয়ে যাচ্ছ তখন রাতের খাবারটাও বাইরে খেয়ে এসো কেমন? ওরে বাবা রে, না 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 না, ওরে বাবা রে, রাগ করছো কেন গিন্নি, রাগ করছো কেন? আমি আমি কোথাও যাচ্ছি না, আমি আমি কোথাও যাচ্ছি না, কোথাও না। কি ব্যাপার মহারাজ, এসে থেকে দেখছি আপনি গালে হাত দিয়ে বসে আছেন। বাবা, এই রাত সময় বসে বসে আর ভালো লাগছে না। হ্যাঁ, তাহলে চলুন হেঁটে আসি। কোথায়? আগে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা কি কোনো ঘোরার জায়গা থেকে কম যায় মহারাজ? এই গোপাল, তুমি চুপ করে বসো তো। এই মন্ত্রী, তুমি চুপ করে বসো। গোপাল তো ঠিকই বলেছে, বাইরে বেরিয়ে একটু হেঁটে আসলে মন্দ হয় না। মন্ত্রী মশাই, আপনিও মাথার পাগড়িটা খুলে চলুন না, আমাদের সঙ্গে হেঁটে আসবেন। কেন কেন, তোমাদের সঙ্গে হাঁটতে গেলে মাথার পাগড়ি করতে হবে কেন? পাগড়ি পরে পরে আপনার মাথাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মন্ত্রী মশাই। পাগড়িটা খুলে একটু হেঁটে আসলে আপনার মাথায় ঠান্ডা হাওয়া লাগবে, তাতে আপনার মাথাটা একটু ভালো হলেও হতে পারত। খবরদার গোপাল, একদম আমার মাথা তুলে কথা বলবে না। গোপাল তো ঠিকই বলেছে মন্ত্রী, একবার তাকিয়ে গোপালের মাথাখানা দেখো, মাথায় বিন্দু মাত্র চুল নেই, সব ঠান্ডা হাওয়া সোজা এসে গোপালের মাথায় লাগে, আর সেই জন্যই তো গোপালের মাথায় এত বুদ্ধি। মহারাজ, আপনি আমার প্রশংসা করলেন না অপমান করলেন কিছুই বুঝতে পারলাম না। দুটোই করেছি। লাগলে মাথায় হাওয়ার রোদ, করে চকচক গোপালের টাক। অনেক হয়েছে সময় নষ্ট, চলুন এবার বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলুন 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 মহারাজ, চলুন। সবার আগে বাজার থেকে একটু ঘুরে আসি। কেন রাজ্যদেশে সকালে বাজার করে আসতে ভুলে গেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, বাজার থেকেই শুরু করা যাক। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো সেই ভালো, চলো সবাই চলো। এই বেটা গোপালের জন্য যত ঝামেলা, আজ বেটাকে দেখে নেব, এই বলে দিলাম। ওই দেখুন মহারাজ, ওই দেখুন, আজ বাজারে টাটকা মাছ উঠেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, চলো দেখি। প্রণাম মহারাজ, আসুন আসুন, একদম টাটকা মাছ আছে, দেখুন দেখুন দেখুন। বৈদ্যমশাই, মাছটা বাঁচবে তো? হ্যাঁ, না মানে আপনি মানুষের নাড়ি টেপার মতন করে মাছের কানকর টিপে পরীক্ষা করছেন দেখে জিজ্ঞাসা করলাম। সত্যি গোপাল, তুমি পারো বটে। আমাকে আমাকে এই মাছটা দাও, এই মাছটা। অনেক দিন চারা পোনার ঝোল খাই না। এই নিন জ্যোতিষী মশাই। হ্যাঁ, ওই দেখুন, বাজারে আজ কমলা লেবু উঠেছে। সে কি, এই গরমে কমলা লেবু উঠেছে? ওই, চলো দেখি। কি ব্যাপার ভাই, এই গরমে কমলা লেবু পেলে কোথা থেকে? অনেক কষ্টে ঠান্ডা দেশ থেকে আনিয়েছি গো গোপাল দাদা। বাহ বাহ বাহ, গরমে কমলা লেবু খেতে পাবো স্বপ্নেও ভাবিনি। আজ বাজারে এসে সত্যি লাভ হয়েছে। ঠিক বলেছেন মহারাজ। এই, এগুলোর দাম কত? আগে একটা কমলা লেবুর দাম 10 পয়সা মন্ত্রী মশাই। হ্যাঁ, এ তো আকাশ ছোঁয়া দাম। হবেই তো, অনেক দূর থেকে এসেছে কিনা। বেশ বেশ, তা আমাকে 10টা কমলা লেবু দাও তো। এই নিন এই নিন এই নিন মহারাজ, এই নিন। একটা কমলা লেবুর দাম 10 পয়সা। কমলা লেবু খাওয়ার চোটে আমার যে 1 মাসের বেতন বেমালুম চলে যাবে। এখন কি করি? মহারাজ, বলো গোপাল বলো। মহারাজ, আজ ঘুরতে আসার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে? তোমার মাথা থেকে। তাহলে একবার ভাবুন মহারাজ,
আজ আমার মাথায় এই বুদ্ধিটা না এলে আপনি কি এই গরমে কমলা লেবু খেতে পারতেন? না 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 না, কখনোই পারতাম না। আমার বুদ্ধির দাম দেবেন না তাহলে? বুঝেছি গোপাল। এই যে ভাই, গোপালকে দুটো কমলা লেবু দাও তো, দাম আমিই দেবো। এই নাও গোপাল দাদা। হ্যাঁ, এটা কেমন হলো? গোপাল আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবু খাবে আর আমি আঙুল চুষবো? না না, আমি হতে দেব না। মহারাজ, আজ যখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তখন এই আনন্দে আমি একটা জাদু দেখাতে চাই। সে কি মন্ত্রী, তুমি জাদুও জানো? আগে জানি মহারাজ। দেখান দেখান মন্ত্রী মশাই। আমরাও জাদু দেখতে চাই। বেশ, আমার এই জাদুর জন্য দরকার গোপালের হাতে থাকা দুটো কমলা লেবু। দাও গোপাল, এবার কমলা লেবু দুটো আমার হাতে দাও। হ্যাঁ, দিয়ে দাও গোপাল, দিয়ে দাও। আমিও মন্ত্রীর জাদু দেখতে চাই। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন এই নিন মন্ত্রী মশাই। এবার দেখো গোপাল, মন্ত্রীর জাদু। এইটা কেমন হলো? এখনো হয়নি গোপাল, তবে এইবার হবে, জাদু হবে। আমি এই কমলা লেবু দুটো পেট থেকে বার করে দোকানদারের ঝুড়িতে রেখে দেব। কিলি 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 ফট ফট, কিলি কিলি ফট ফট ছু, কমলা লেবু বার হ। ইয়াহু, হয়ে গেছে মহারাজ। আমার পেট থেকে কমলা লেবু দুটো বেরিয়ে দোকানদারের ঝুড়িতে চলে গেছে। সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, সত্যি। বিশ্বাস না হলে গুনে দেখুন। এই যে, তোমার ঝুড়িতে মোট কটা কমলা লেবু ছিল শুনি? আগে তা তো আমি গুনিনি। সব গুল। বেটা মন্ত্রী আমার কমলা লেবু দুটো খেয়ে নিয়ে এখন গল্প ফাঁদছে। এই গোপাল, মুখ সামলে কথা বলো, এই বলে দিলাম। হ্যাঁ গোপাল, তোমার কাছে তো কোনো প্রমাণ নেই যে কমলা লেবুগুলো আবার ঝুড়িতে ফিরে এসেছে কিনা। বাহ মন্ত্রী বাহ, ভালো জাদু দেখিয়েছো তো তুমি। চলো চলো, এবার ওই দিকে যাওয়া যাক। নাও গোপাল, এবার ঝুড়ি থেকে তোমার কমলা লেবু দুটো তুলে নিয়ে চলে এসো। ভয় পেও না ভাই, আমি জানি মন্ত্রী আমাকে ঠকিয়েছে, তবে আমি তোমাকে ঠকিয়ে তোমার ঝুড়ি থেকে দুটো কমলা লেবু তুলে নেব না। গোপাল দাদা, তুমি খুব ভালো। তবে এই লোক ঠকানো জাদুর বদলা আমি নেব, এই বলে দিলাম। ছাড়বো না মন্ত্রীকে, দেখে নেব। ওহ, আজ গোপালকে এমন বোকা বানিয়েছি যে বেটা গোপাল সারা জীবন মনে রাখবে। গোপাল আর কোনোদিন আমার পিছনে লাগতে আসবে না। কি ব্যাপার, তোমার হাসি আজ গাল ছাড়িয়ে কান পর্যন্ত উঠে গেছে দেখছি। এই কি ব্যাপার? আর বলো না গিন্নি, আজ আমি গোপালকে আচ্ছা করে শিক্ষা দিয়েছি। তাই নাকি? কি করে গোপালকে আচ্ছা করে শিক্ষা দিলে শুনি? তবে শোনো। দারুণ দারুণ দারুণ, আমি তো জানতামই না তোমার মাথায় এত বুদ্ধি। এবার বলো গিন্নি, কেমন দিলাম? হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি মুড়ি মেখে নিয়ে আসছি। তুমি আজ গোপালকে বোকা বানিয়েছো বলে কথা। ওই তো আজও ফললা কমলা লেবু নিয়ে বসেছে। এই যে ভাই, কমলা লেবু কত করে? 10 পয়সা করে। বলো কি, এত দাম? হবেই তো, এই গরমে কমলা লেবুর দাম আকাশ ছোঁয়া হবেই তো। নিতে তো ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে যে এত পয়সা নেই। এই যে পুঁটির বাবা, কমলা লেবু কিনছো বুঝি? কিনছি না মন্ত্রী মশাই, হাতে নিয়ে দেখছি। বেশ, এবার জাদু দেখো। দাও, ওই লেবুটা আমার হাতে দাও। এই নিন মন্ত্রী মশাই। হায় 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 হায়, এ কি করলেন মন্ত্রী মশাই? এবার দেখো জাদু। আমি জাদুর জোরে পেট থেকে কমলা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে ফিরিয়ে দেব। কিলি 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 ফট 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 ফু। ওই দেখো, কমলা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে ফিরে গেছে। হ্যাঁ, এবার আমি চলি। এটা কেমন হলো? হায় রে, বদমাস মন্ত্রীটা গতকাল গোপাল দাদাকে বোকা বানিয়েছে, আর আজ আমাকে আর তোমাকে।
দুজনকে তো একসঙ্গে বোকা বানিয়ে চলে গেল। হায় হায় হায়, আমার আমার বড্ড ক্ষতি হয়ে গেল। আমি তো তোমার কাছ থেকে লেবুর দামও চাইতে পারবো না। আমাকে ছেড়ে দাও ভাই, আমি গরিব মানুষ। এরকম চলতে থাকলে ওই বদমাস মন্ত্রীটা দুদিনে আমার কমলা লেবুর ছুরিটা ফাঁকা করে দেবে। এবার আমার কি হবে? আমি তো পথে বসবো। এক কাজ করো ভাই, তুমি বরং গোপাল দাদার কাছে যাও। এই বিপদ থেকে একমাত্র গোপাল দাদাই তোমাকে বাঁচাতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি এক্ষুনি গোপাল দাদার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চলো, আমিও যাব তোমার সঙ্গে। গোপাল দাদা, ও গোপাল দাদা। একে পুটির বাবা, তুমি সঙ্গে করে বাজারের ফলওয়ালাকে ধরে এনেছো কেন? বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো গোপাল দাদা। সে কি হয়েছে এবার একটু খুলে বলো তো। আমি বলছি গোপাল দাদা, আমি বলছি। আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম। আবার? হ্যাঁ গোপাল দাদা, আবার। মন্ত্রী বেটা বড্ড বার বেড়েছে। না, এবার কিছু একটা করতেই হবে। সেই জন্যই তো আমরা তোমার কাছে ছুটে এলাম গো গোপাল দাদা। তুমি ছাড়া ওই বদমাস মন্ত্রীকে কেউই সাহায্য করতে পারবে না গোপাল দাদা। তোমরা নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যাও, কথা দিচ্ছি। এবার আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী কোনো দিনও ভুলতে পারবে না। আচ্ছা গোপাল দাদা। মহারাজ, কে? আগে আমি মহারাজ, আপনার গোপাল। ও এসো এসো এসো, বলো গোপাল বলো, এই অসময়ে রাজবাড়িতে? আগে অসময়ের জিনিস সব সময়ই ভালো হয় মহারাজ, সে অসময়ের কমলালেবুই হোক বা অসময়ে আসা গোপাল। এবার খুলে বলো তো গোপাল, তুমি কি বলতে এসেছো? আগে একটু আগে দেখে এলাম ফলওয়ালার ঝুড়িতে আর কয়েকটা মাত্র কমলালেবু পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম শীত না পড়া পর্যন্ত আর কমলালেবু পাওয়া যাবে না। তাই আপনাকে সেটা জানাতে এসেছি মহারাজ। হ্যাঁ, বলো কি গোপাল, তাহলে তো বাকি কমলা লেবুগুলো কিনে নিতে হয়। তাকে একদম ঠিক বলেছেন মহারাজ, কিনে নিন তাড়াতাড়ি, না হলে কিন্তু সব বিক্রি হয়ে যাবে। প্রহরী? না না না, প্রহরী নয় মহারাজ। আমি চাই ওই কমলালেবুগুলো কিনতে আপনি কাল সকালে মন্ত্রী মশাইকে বাজারে পাঠান। এটাই আমার একমাত্র ইচ্ছে মহারাজ। সে যে কেউ একটা গিয়ে কিনলেই হলো, আমার এই গরমে কমলা লেবু খাওয়া নিয়ে কথা। ঠিক আছে গোপাল, আমি তোমার কথা মতন কাল সকালে মন্ত্রীকেই কমলা লেবু কিনতে বাজারে পাঠাবো। ধন্যবাদ মহারাজ, এবার আমি চলি। এসো এসো এসো। এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। কাল আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী এবার জাদুর নাম শুনলে ছুটে পালাবে। এই নাও মন্ত্রী। এটা আমার? আগে না, এটা দিয়ে বাজার থেকে আমার জন্য কমলা লেবু কিনে নিয়ে এসো। যে কটা আছে সব কিনে নিয়ে আসবে, কেমন? আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ওই তো বদমাস মন্ত্রীটা এসে গেছে। এই যে ভাই, ঝুড়িতে যে কটা কমলা লেবু আছে সব আমাকে দিয়ে দাও। এই নিন মন্ত্রী মশাই। আর এই নাও মোহর। কিন্তু এবার এক ঝুড়ি কমলা লেবু এখান থেকে রাজবাড়িতে নিয়ে যাব কেমন করে? হ্যাঁ, আমি তো আছি মন্ত্রী মশাই। হ্যাঁ গোপাল, তুমি এখানে কি করছো? আগে আমি জাদু দেখাতে এসেছি। হ্যাঁ, কিসের জাদু? তবে দেখুন। এ কি গোপাল, এ তুমি কি করলে? এখনো করিনি, তবে এইবার করব। আমি আমার পেট থেকে সব কটা লেবু আবার ফলওয়ালার ঝুড়িতে ফিরিয়ে দেব। গিলি 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 ফট। এ কি, কোথায় কমলা লেবু? ঝুড়ি তো ফাঁকা। ওই কমলা লেবুগুলো পেতে হলে আপনাকে যে সামনের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্ত্রী মশাই। হ্যাঁ নয়, হ্যাঁ, এটাই তো গোপালের জাদু। এবার আমি চলি মন্ত্রী মশাই। এবার কি হবে? আমি তোমাকে ছাড়বো না গোপাল। আমি মহারাজের কাছে তোমার নামে নালিশ করব, এই বলে দিলাম।
মহারাজ মহারাজ এ কি মন্ত্রী, খালি হাতে এলে কেন? কমলা লেবু কোথায়? আগে দাম দিয়ে কেনা সব কমলা লেবু গোপাল একাই খেয়ে নিয়েছে। হ্যাঁ? আগে হ্যাঁ, খেয়ে দিয়ে বলে জাদু করে সব কমলা লেবু আমার পেট থেকে বার করে দেবে। তা গোপাল সেগুলো বার করতে পেরেছে? আগে হ্যাঁ মহারাজ, এটা হলো গোপালের জাদু। সাবাস! তা কোথায় সেগুলো? এই একই প্রশ্ন আমিও গোপালকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ। গোপাল বলল ওগুলো পেতে হলে আমাকে সামনের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই গোপাল, এসব কি? আগে জাদু মহারাজ, আমি জাদু দেখিয়েছি। ওসব চালাকি বন্ধ করো গোপাল। কেন মহারাজ? মন্ত্রী মশাই জাদু দেখালে কোনো দোষ নেই, আমি দেখালেই যত দোষ। মন্ত্রী আবার কোথায় জাদু দেখালো? সব বলছি। কই হে, তোমরা ভেতরে এসো। এইবারও মনে হয় ধরা পড়ে গেলাম। আমাদের মন্ত্রী মশাই শুধু আমাকে নয়, কুটির বাবা আর ফলওয়ালাকেও বোকা বানিয়েছে। আগে হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই। আমি ওই দিন ঝুড়িতে কটা কমলা লেবু আছে সেটা গুনে রেখেছিলাম মহারাজ। মন্ত্রী মশাই কমলা লেবু খেয়ে নেওয়ার পর সেটা আর আমার ঝুড়িতে ফিরে আসেনি। মন্ত্রী! আগে আমার ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না। লোককে বোকা বানালে এরকমই হয় মন্ত্রী মশাই। এইবার বুঝেছি গোপাল, তুমি কেন কাল এসে আমাকে বলেছিলে আজ মন্ত্রীকে কমলা লেবু কিনতে পাঠাতে। মন্ত্রীর থেকেও বড় জাদু দেখিয়েছ তুমি। আমি মন্ত্রীকে কমলা লেবু কিনতে যত মোহর দিয়েছিলাম সেই সব আমি মন্ত্রীর বেতন থেকে কাটবো, আমি বলে দিলাম। এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না, আমি না খেতে পেয়ে মরবো। সে কি? কেন? আপনি যেটা খাবেন সেটা তো আপনি পেট থেকে বাইরেও বার করতে পারেন। না হয় একটা করে রুটি খাবেন, আবার সেটা বার করবেন, আবার সেটা খাবেন। এরকম করলে আপনাকে আর না খেয়ে থাকতে হবে না মন্ত্রী মশাই। ভুল হয়ে গেছে গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আমি হলাম গোপাল ভাঁড়, শুধু বুদ্ধি নয়, আমি জাদুর উপরে জাদুও দেখাতে পারি। কি মন্ত্রী মশাই, কেমন দিলাম?